ভুয়া কে? ভুয়া কে? কে ভুয়া? আমির হামজা কেন? আমির হামজা কাটছে নাকি? আমির হামজা কাটছে যে আমি ছবি তুলে রাখছি সবার লিস্ট করা হবে, এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেবো, আমাকে এসে বলেছে। নবনির্মিত বিজ্ঞান ভবনের সামনে প্রায় 24 থেকে 25টার উপরে গাছ লাগা ছিল, রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে নির্দিষ্ট গ্যাপ আকারে। এখানে বলজ, ফনজ এবং অনেক বিশেষ গাছ লাগানো ছিল। রূপালী ব্যাংক থেকে এসে এখানে একটা গাছ রোপণ করে গেছে, তার কর্মসূচি ছিল। এবং সবথেকে দুঃখজনক বিষয়, আমাদের প্রয়াত একজন শিক্ষক, তার স্ত্রী, তার স্মরণে একটা গাছ লাগা ছিল এখানে, ওইটাকেও উচ্ছেদ করা হয়েছে। আমাদের দুঃখ আমরা ওই জায়গায় পেয়েছি যে এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিছু গাছ 3 মাস আগে রোপণ করা হয়েছে, কিছু গাছ 2 বছর আগে রোপণ করা হয়েছে, সেগুলোকে কিন্তু পুনরোপণ করা যেত। কিন্তু প্রিন্সিপাল স্যারের বক্তব্য, কে বা কারা রাতের আধারে এসে গাছগুলো কেটে সাবার করে লুকায় রাখছে। গাছের অবশিষ্ট অংশ আমাদের বিজ্ঞান ভবনের পেছনে স্তূপ করা আছে। আমরা এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে 2 দিন যাবত মানববন্ধন করতেছি এবং আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। 3 দিন ধরে আমাদের মানববন্ধন চলে, সাধারণ শিক্ষার্থী মানববন্ধন করে। এই 3 দিন মানববন্ধন করার পরে প্রশাসন মানে আমাদের সাথে যে এসে মানে সাধারণ ছেলেপেলের সাথে এসে যে কথা বলবে, কথা পর্যন্ত বলেনি। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য সেখানে প্রধান অতিথি হিসেবে যেহেতু আসছে আমির হামজা সাহেব, ওনার খোঁজ খবর নিয়ে আসা উচিত যে কেন মানববন্ধন করছে, এই কলেজে কি চলছে। তিনি না খোঁজ খবর না নাকি তিনি সরাসরি এখানে চলে আসতে পারেন। আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনরুপণ করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় মানে ছেলেপেলে স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন, যে আমি ছবি তুলে রাখছি সবার লিস্ট করা হবে, এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের মানে পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধ শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করো। কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেবে লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটি নিয়ে গিয়েছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই, কারা কাটেছে এই তদন্ত রিপোর্ট না হলে না। আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম, আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে এসে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে এসে হয়েছে কিছু গাছ কাটার, ওইটা নিয়ে একটু এটা একটা গুটি কয়েকজন ছাত্র, সাধারণ ছাত্রের ব্যানার ব্যবহার করে, এবং তারা কিছু বহিরাগতদেরকে তার সঙ্গে নিয়ে তারা গতদিনকে আমাকে এসে বলেছে যে আমরা তাকে আসতে দিব না, আমরা এই মঞ্চ নষ্ট করে ফেলবো, আমরা এই খেলা ভণ্ডুল করে দেবো, আমাকে এসে বলেছে, আমার চেম্বারে এসে বলেছে। এবং আমি এই কথাগুলি কিন্তু সদর থানার মাননীয় অফিসার ইনচার্জকে আমি অবহিত করেছি বসে, এবং আমরা আমাদের দিক থেকে একটা সতর্ক আমরা অবস্থানে ছিলাম যাতে কেউ আমাদের এই অনুষ্ঠানটাকে নষ্ট না করতে পারে। তো এরপরেও আমরা যে কোনো প্রোগ্রামের জন্য আমরা পুলিশ সুপার মহোদয়কে আমরা চিঠি দিয়ে আমরা সেটাও দিয়েছি। আজকে সকালে কিছু পুলিশ সদস্য এখানে ছিলেন। তা আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে ওই যে বললাম, সাধারণ ছাত্রের ব্যানারে হাজার হাজার ছাত্র মাঠে খেলা দেখছে, মাঠের মধ্যে আছে, এই শিক্ষার্থীরা যারা ছিল না, তারা এই খেলার জন্য খুব আনন্দের মধ্যে তারা ছিল। কিন্তু গুটি কয়েক ছাত্র আমাদেরকে বিব্রত করার জন্যে, মাননীয় সংসদ সদস্যকে বিব্রত করার জন্যে একেবারে মূল ফটকে তারা মানববন্ধনের নামে সেখানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আবার মঞ্চের পাশে এসে যখন আমরা কথা বলছি, আমি কথা বলছি, মাননীয় সংসদ সদস্য কথা বলছেন, তখন তারা নানান রকমের বাজে কথা উচ্চ স্বরে বলার চেষ্টা করেছে।